তোমাদের মধ্যে 90% স্টুডেন্ট আছে যারা সিন তো খুব ভালোভাবে করে নেয়, কিন্তু আনসিন যখনই করতে হয় তখনই তারা সমস্যায় বা জটিলতার মধ্যে পড়ে এবং তার ফলে তাদের ভুল আরও বেশি হয়। এই একটি ভিডিও উদাহরণ সহ দেখে নাও, আর আনসিনের কোনো সমস্যাই থাকবে না। আনসিনে যে তোমাদের মাধ্যমিকে 28 নাম্বার থাকে, তার মধ্যে তোমরা 20 থেকে 24 নাম্বার খুব সহজেই পেয়ে যাবে। দেখে নাও কিভাবে আনসিন করতে হয়। প্রথমত এই যে রিডিং কম্প্রিহেনশন এই লেখাটি রয়েছে, এটার থেকে বোঝা যায় যে এই কম্প্রিহেনশন অর্থাৎ বোধগম্যতা, তোমার এই প্যাসেজটা পড়ে বোঝার ক্ষমতা কতটা রয়েছে সেটা এক্সামিনার তোমার কাছ থেকে জানতে চাই। সেই জন্য যদিও তোমাকে প্যাসেজটা খুব ভালোভাবে পড়া উচিত, কিন্তু যেহেতু তোমাদের কাছে এটা নতুন আসে পরীক্ষার সময়, তাই তোমরা অনেকেই বুঝতে পারো না, তাই প্যাসেজটি পড়ার কোনো প্রয়োজন নেই, শুধু এর স্ট্রাকচারটা দেখে নিও। যেমন এখানে দেখো, এটা কাঠমান্ডু 30 এপ্রিল, তারপর দুটো কোলন রয়েছে, তার মানে এটা একটা রিপোর্ট রাইটিং। এই ধরনের যদি থাকে দেখে নিও, বা স্টোরি যদি হয় দেখে নিও। প্রথমে তোমরা মনে রাখবে যে কম্প্রিহেনশন বা আনসিন করার সময় এই কোশ্চেনগুলো ভালো করে দেখে নেবে, একে পড়ার কোনো প্রয়োজন নেই। যদি পড়তে পারো তাহলে তো খুব ভালো, যদি পড়ে বুঝতে না পারো তাহলে না বুঝাই ভালো। প্রথমে দেখবে এর কোশ্চেনগুলো, সব কোশ্চেন দেখার কোনো প্রয়োজন নেই, পার্ট পার্ট হিসাবে কোশ্চেন দেখবে। যেমন দেখো এখানে রয়েছে এর দাগে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, এই পুরো পার্টের কোশ্চেনগুলো প্রথমে সলভ করবে, তারপর নেক্সট পার্টে যাবে। ঠিক আছে, তাহলে প্রথমে কি রয়েছে দেখি। এখানে আমরা পড়বো না, এই রিডিং কম্প্রিহেনশনের যে প্যাসেজটা রয়েছে এটাকে না পড়েই সলভ করব, কিন্তু এটা ঠিকঠাক পদ্ধতি নয়, পড়া উচিত, কিন্তু যদি না পড়তে পারো তাহলে এটাই করো। দেখো কি রয়েছে। প্রথমে কোশ্চেন আছে, রেস্কিউয়ার্স ফাউন্ড আ 15-year-old বয় স্টিল অ্যালাইভ ইন রুবেল ইন কাঠমান্ডু ফর। এরকমের কোশ্চেন যখনই পাবে, যদি বুঝতে না পারো তাহলে এর কিওয়ার্ড দেখবে। কিওয়ার্ড কি আছে এখানে? 15 years old বয়, রুবেল ইন কাঠমান্ডু। এই শব্দগুলোকে কম্প্রিহেনশনের মধ্যে বা প্যাসেজের মধ্যে খুঁজে বের করার চেষ্টা করবে। দেখো কোথায় রয়েছে, রেস্কিউয়ার্স হ্যাভ 15 years old রুবেল ইন কাঠমান্ডু। এই দেখো 15 years old রুবেল ইন কাঠমান্ডু। কি রয়েছে অপশন এখানে? 5 days, 10 days, 1 day, 2 days। এখানে দেখো 5 days, আর কোনো অপশানে এখানে মিলছে না, যেহেতু এটাই, তার জন্য 1 নম্বরেরটাই হবে। এরকমভাবে তোমাদেরকে কিওয়ার্ড প্রথমে কিওয়ার্ড খুঁজে বের করে নিতে হবে। তারপর দেখো কি আছে 2 নম্বরের, অ্যান্ড্রিউ অলিভরা অ্যান্ড্রিউ অলিভরা। এখানে অ্যান্ড্রিউ অলিভরা এই নামটাকে আমরা খোঁজার চেষ্টা করব, দেখি কোথায় আছে অ্যান্ড্রিউ অলিভরা। এই দেখো অ্যান্ড্রিউ অলিভরা খোঁজা শেষ হয়ে গেছে। দেখি এবার অপশনে কি দেওয়া রয়েছে, এ ক্রিকেট প্লেয়ার, অ্যান আমেরিকান টিম লিডার, এ পলিটিশিয়ান, অর নান অফ দিস। মানে একজন ক্রিকেট খেলোয়াড়, না আমেরিকার একজন লিডার, না পলিটিশিয়ান, না এগুলোর মধ্যে কোনোটিই নয়। দেখি এখানে কি দেওয়া রয়েছে, অ্যান্ড দ্য আমেরিকান টিম লিডার। এই দেখো, তাহলে দ্বিতীয় নাম্বারটি হয়ে যাবে। এরকমভাবে এর কিওয়ার্ডগুলো খুঁজে বের করার চেষ্টা করবে, তাহলে খুব সহজেই দেখবে এখানে 6-6, এই যে 6-6 তোমরা পেয়ে যাচ্ছ। তারপর কি আছে, দ্য অ্যাবাভ মেনশন টেক্সট ইজ এ, যেটা একটু আগে তোমরাকে বললাম, সেটা স্টোরি, রিপোর্ট, না কোনো ফিকশন, না প্যারাগ্রাফ, না বায়োগ্রাফি, না অটোবায়োগ্রাফি, সেগুলো একটু দেখে নেবে। ঠিক আছে, তাহলে যেহেতু এটা দেখতেই পাচ্ছ এখানে রয়েছে কাঠমান্ডু, কমা, তারপর একটা তারিখ, তারপর মাসের নাম, তারপর কোলন। এভাবেই আমরা দেখেছি যে কোনো রিপোর্ট রাইটিং এভাবেই লেখা হয়, তাহলে এটা নিশ্চয়ই একটা রিপোর্ট রাইটিং, তাহলে এটা হয়ে যাবে 2 নম্বরেরটা। নেক্সট কি আসছে দেখি। নেক্সট আছে, এ মেসিভ আর্থকোয়েক টুক প্লেস ইন 2010। এখানে কি রয়েছে, যে কিওয়ার্ড বা মুখ্য যে শব্দ রয়েছে সেটা হচ্ছে 2010। দেখি কি রয়েছে এখানে, কোথায় আছে 2010, এখানে রয়েছে, তাই তো 2010 যেহেতু এখানে আছে, তাহলে দেখি এবার অপশন কি আছে, হাইতি, ভুটান, বাংলাদেশ, ইরাক। তাহলে এখানে পাচ্ছি আমরা যেহেতু হাইতি, তাই এটাই হবে 1 নম্বরটাই উত্তর। ঠিক এরকম ভাবেই তোমরা খুঁজে বের করতে হবে। দ্বিতীয়ত কি আছে, তারপরে কোশ্চেন দেখি একটা, দ্য 15-year-old বয় ওয়াজ ডিসক্রাইবড ইন টুইটার অ্যাজ। এখানে আমরা কিওয়ার্ড টুইটার পাচ্ছি, টুইটার সোশ্যাল মিডিয়া অ্যাপ, টুইটারকে আমরা খুঁজে বের করবো। এখানে কোথায় আছে দেখি, টুইটার, এই দেখো টুইটার। তাহলে কি দেখি অপশনে কি আছে, দ্য ওন্ডার বয়, এ মিরাকেল বয়, এ ফাইটার, এ ব্রেভ বয়। কি দিয়ে আছে এখানে, টুইটার, এ মিরাকেল বয়। তাহলে 2 নম্বরটাই মিরাকেল বয় এর অ্যান্সার। তারপর কি আছে দেখি কোশ্চেন, নকশা সার্ভাইভড ইন দ্য আর্থকোয়েক ফর। নকশা এটা কারুকার একটা নাম, যেহেতু নাম রয়েছে তাই থেকে নামটাকে আমরা খুঁজে বের করবো। এই নকশা নাম কোথায় আছে দেখি, খুঁজে বের করি। নকশা এই দেখো 14-year-old নকশা বিবি সার্ভাইভড 63 days।
তাহলে নকশা বিবি যেহেতু পেয়ে গেছি, দেখি কতদিন দেওয়া রয়েছে। 62 ডেজ, 63 ডেজ, 60 ডেজ, 15 ডেজ। আমরা একটু আগে দেখলাম যে এখানে রয়েছে 63 ডেজ, তাহলে 63 ডেজ এর উত্তর। এরকম ভাবে খুব সুন্দর ভাবেই তোমরা 6 এখানে পেয়ে যাবে। এরকম ভাবেই তোমরা করতে হবে তোমরাকেও। তারপরের পার্ট দেখো কি আছে। তারপরের পার্টটিও খুব সহজ। কিভাবে করবে দেখো, এখানে কি দেওয়া রয়েছে, সেকেন্ড যে বিয়ের দাগের কোশ্চেন রয়েছে সেখানে ট্রু ফলস নির্ণয় করতে হবে, আর নির্ণয় করতে হবে তার সঙ্গে তাদের যে সাপোর্টিং স্টেটমেন্ট, ফ্রেজ, ওয়ার্ডস রয়েছে সেগুলো। এখানে একটা কথা মনে রাখবে যে ট্রু ফলস করার সময় প্রত্যেকটা ওয়ার্ডের উপরে খুব ভালোভাবে মনোযোগ দিবে, না হলে খুব ভুল হওয়ার চান্স কিন্তু বেশি। আর এখানে সব থেকে ভালো হয় যদি তোমরা এদের অর্থ বুঝতে পারো, কারণ এখানে এক্সামিনার তোমাদের যে বোধগম্যতা বা লজিক্যাল পাওয়ার সেটাই দেখতে চাই। দেখো এখানে কি কোশ্চেন দিয়ে রয়েছে 1 নম্বরে, দ্য পুলিং আউট অফ দ্য মিরাকল বয় ওয়াজ রিপোর্টেড লাইভ অন CNN। তাহলে যদি এর অর্থ করি, যে ছেলেটাকে বের করা হয়েছিল মিরাকল আর্থকুয়েকের সময় বের করানো হয়েছিল মিরাকল বয় বলে, যাকে আখ্যা দেওয়া হয়েছিল, সেই রিপোর্টটা লাইভ করেছিল CNN। দেখি CNN ছিল না অন্য কেউ? CNN ছিল। এখানে দেখতে পাচ্ছি আমরা রুবেল ওয়ের রিপোর্টেড লাইভ সিনস BBC নিউজ। এখানে দেখতে পাচ্ছ তোমরা BBC নিউজ। এই যে BBC নিউজ, তার মানে এটা হচ্ছে ফলস, তার মানে এটা হচ্ছে ফলস। এরকম ভাবে তোমরা খুঁজে বের করতে হবে কিওয়ার্ড BBC নিউজ যেহেতু রয়েছে তার জন্য এটা ফল। আর সাপোর্টিং স্টেটমেন্ট কিভাবে দিবে, পুরো যে সেন্টেন্সটা রয়েছে ওই সেন্টেন্সটারই পুরোটাই একদম তুলে দিতে হবে তোমরাকে। কিন্তু যদি তোমাদের হাতে লেখা বড় বা খুব ফাঁকা ফাঁকা লেখো, তাহলে তোমরা এরকম ভাবে লিখতে পারো, ডেসক্রাইবড অন টুইটার অ্যাজ আ মিরাকেল বয়, তারপর তিনটা ডট দিয়ে এই যে এইরকম যে সেন্টেন্স যেখানে শেষ হয়েছে তার ঠিক 7-8টা শব্দ নিলেই হবে। যেমন দ্য রুবেল ওয়ের রিপোর্টেড লাইভ ফ্রম দ্য সিন অন BBC লাইভ 5 লাইভ, এরকম ভাবে করতে পারো। তারপরে কি দেওয়া রয়েছে দেখো, তারপরে দেওয়া রয়েছে নকশা বিবি সার্ভাইভড মোর দেন 60 ডেজ বিং ট্র্যাপড ইন দ্য রিমেন্স অফ হার কিচেন। এখানে এইগুলোর না মানে জানলে তোমাদের ক্ষেত্রে খুবই অসুবিধা হবে জানি, কিন্তু পড়ে বোঝার চেষ্টা করবে, তারপরেই করবে, নাহলে ভুল যাওয়ার চান্স খুবই বেশি। কি বলেছে দেখো এখানে, নকশা বিবি সার্ভাইভ করেছিল মোর দেন 60 ডেজ, 60 দিনের থেকেও বেশি, বিং ট্র্যাপড হওয়াতে ইন দ্য রিমেন্স অফ হার কিচেন, তার কিচেনে। দেখি এই লাইনটা আমরা খুঁজে বের করার চেষ্টা করবো। মোর দেন 60 ডেজ তো আমরা আগেই পেয়েছি, 63 ডেজ এটা সত্য, তার কিচেনে ছিল না অন্য কোথাও সেটা দেখবো আমরা। ইন রিমেন অফ হার, এই দেখো ইন রিমেন অফ হার কিচেন, তাহলে এটা একদম সত্য, ট্রু। আর যখন এরকম শব্দ পাবে যে সেটা আর যখন এরকম পাবে যে ট্রু হয়েছে, তাহলে সেন্টেন্সের প্রথম থেকে শুরু করে যে যতদূর পর্যন্ত অ্যান্সারটি রয়েছে ঠিক ততদূর পর্যন্ত লিখবে এবং তারপর ডট দিয়ে দেবে, 3টা ডট দিয়ে দেবে, বাস হয়ে যাবে। যদি সেন্টেন্স সেখানে শেষ হয় তাহলে ভালো, নাহলে 3টা ডট দিয়ে দেবে। নেক্সট, দ্য মিরাকল বয় ওয়াজ ডিসকভার্ড বাই অ্যান্ড্রিউ অলিভরা। দ্য মিরাকল বয় বলছে এখানে মিরাকল বয়টাকে কে ডিসকভার করেছিল, অ্যান্ড যে ডিসকভার করেছিল তার নাম অ্যান্ড্রিউ অলিভরা ছিল। দেখি 3 নম্বরে কি আছে দেখো, দ্য মিরাকল বয় ওয়াজ ডিসকভার্ড বাই অ্যান্ড্রিউ অলিভরা। মিরাকেল বয়টাকে খুঁজে পেয়েছিল অ্যান্ড্রিউ অলিভরা। দেখি কে খুঁজে পেয়েছিল। দ্য বয় ওয়াজ, এই দেখো এখানে রয়েছে, দ্য বয় ওয়াজ ডিসকভার্ড বাই আ নেপালি সার্চ টিম খুঁজে পেয়েছিল তাকে, নেপালি সার্চ টিম। অ্যান্ড্রিউ অলিভরা খুঁজে পায়নি, নেপালি সার্চ টিম খুঁজে পেয়েছিল, তাহলে এটা হবে ফলস। আর সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে দিয়ে দেবে এখান থেকে পুরো লাইন, অর্থাৎ এতদূর পর্যন্ত তো অবশ্যই দিবে, নেপালি সার্চ টিম এতদূর পর্যন্ত, তারপর ডট দিয়ে দিলেও চলবে। এবং ডট দিয়ে সেন্টেন্স যেখানে শেষ হচ্ছে তার ঠিক আগের কয়েকটা লাইন, যেমন দ্য রুবেল অফ আ কলাপসড হোম, এইটুকু অবশ্যই দিয়ে দেবে, ঠিক আছে। তারপর দেখি চলো কি রয়েছে। তোমরা অনেকেই এই ট্রু ফলস আর চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ এগুলো করে নাও, কিন্তু এই জায়গায় খুব প্রবলেম হয়। এই অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, এই যে 8 নম্বরের থাকে এই জায়গাটাতে, 8 নম্বরের যে জায়গাটা থাকে সেখানে, এখানে দেখে নাও। সবসময় মনে রাখবে যে কোনো কোশ্চেনের অ্যান্সার সবসময় অ্যাসারেটিভ সেন্টেন্সে হয়, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচারে কিন্তু হবে, ঠিক আছে। এই স্ট্রাকচারে না হলে কিন্তু অ্যান্সারটা ভুল চলে যাবে। তাহলে দেখে নাও এখানে কি কোশ্চেন দেওয়া রয়েছে। হু ওয়াজ দ্য লিডার অফ দ্য আমেরিকান রেস্কিউরার্স। সবসময় মাথায় রাখবে যে কিওয়ার্ড খুঁজে বের করানোর, এখানে লিডার আর আমেরিকান রেস্কিউরার্স, তাহলে আমেরিকান রেস্কিউরার্স যে লিডার কে ছিল, চলো আমেরিকান রেস্কিউয়ারদের যে লিডার ছিল তাকে দেখে নিই।
তাহলে আমেরিকান রেস্কিউয়ার টিমের লিডার এই দেখো অ্যান্ড্রিউ অলিভরা, দেখতে পেয়েছো তোমরা, এই দেখো এখানে দ্য আমেরিকান টিমস লিডার অ্যান্ড্রিউ অলিভরা। তাহলে এখানে উত্তরটি কিভাবে লিখবে? যদি এরকম হু দিয়ে কোশ্চেন করে তাহলে তোমার কাছে ডাইরেক্ট সাবজেক্ট, এই সাবজেক্টটি চাওয়া হচ্ছে। তার মানে এখানে এই অ্যান্ড্রিউ অলিভরা এটা লেখার পর এই যে ওয়াজ থেকে শুরু করে বাকি শব্দগুলো লিখে ফুল স্টপ দিয়ে দিলেই অ্যান্সার কমপ্লিট, এবং তোমরা পেয়ে যাবে 2 নাম্বার খুব সহজেই। আর এরকম সিম্পল কোশ্চেন দুটো বা একটা থাকবেই, ঠিক আছে, আর একটা বা দুটো জটিল কোশ্চেনও থাকবে। চলো দেখি এরপর কি কোশ্চেন দিয়ে আছে এখানে এবং সেটা বোঝারও চেষ্টা করি। এই দেখো দ্বিতীয় কোশ্চেন রয়েছে, হোয়াট ওয়ের ইউজ টু হেল্প দ্য বয় আউট ফ্রম দ্য রুবেলস। বলছে সেই ধ্বংসস্তূপ থেকে ছেলেটাকে বের করতে কি ব্যবহার করতে হয়েছিল। তাহলে এখানে হোয়াট দিয়ে কোশ্চেন করেছে, তার মানে অবজেক্টটাকে চাওয়া হয়েছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাহলে এর উত্তর অবজেক্ট হবে। কিন্তু এখানে আমরা প্রথমেই সাবজেক্ট হিসাবে ব্যবহার করেও ওগুলোকে অ্যান্সার করতে পারি। তাহলে আমরা প্রথমে অ্যান্সারটাকে এরকম ভাবে লিখতে পারি, এই দেখো, উই হ্যাভ লাইটস, উই হ্যাভ জেনারেটর, উই হ্যাভ হেভি ব্রিচিং ইকুইপমেন্ট, জ্যাক হ্যামার্স, অ্যান্ড উই আর ট্রাইং টু গেট হিম আউট। এটাই লিখতে হবে। কিন্তু কিভাবে লিখবো? প্রথমে আমরা লিখবো যে ইকুইপমেন্টগুলো ছিল সেরকমভাবে। তাহলে প্রথমেই বোস করে নেবো লাইটস, জেনারেটর, হেভি ব্রিচিং ইকুইপমেন্ট, জ্যাক হ্যামার, যেহেতু ওখানে অনেকগুলো জিনিস রয়েছে তাই সেটা প্লুরাল, এবং আমাদের যে বি ভার্বটাও আছে সেটা প্লুরালে রয়েছে। তারপর ওগুলো বোস করানোর পর ওয়ের বোস করিয়ে তারপর বাকি যে সেন্টেন্স রয়েছে সেটা এখানে লিখে দিলেই এর অ্যান্সার কমপ্লিট। এটা বুঝতে পারলে? তাহলে সেখানে যে লাইট, জেনারেটর, আরও যে জ্যাক হ্যামার, হেভি ব্রিচিং ইকুইপমেন্ট, সেগুলো সব লেখার পর এখানে ওয়ের বোস করিয়ে বাকি যে সেন্টেন্সটা রয়েছে সেটা লিখে শেষে একটা ফুল স্টপ বোস করে দিলেই এখানে সেন্টেন্স অ্যান্সার কমপ্লিট। নেক্সট থার্ড কোশ্চেন রয়েছে, হু ওয়াজ পুলড ইন দ্য আর্থকোয়েক অফ হাইতি ইন 2010। এই এরকম হু দিয়ে কোশ্চেন করা এবং এর অ্যান্সার লেখা সব থেকে সহজ। এই হু যে সব রয়েছে ওয়ার্ডটি, তার সেই জায়গায় অ্যান্সারটি লিখে দিলেই এর অ্যান্সার শেষ। তাহলে হু মানে কে, পুলড ইন, তাহলে ওয়াজ পুলড ইন দ্য আর্থকোয়েক অফ হাইতি ইন 2010। কে আর্থকোয়েক 2010-এ যে আর্থকোয়েক হয়েছিল হাইতিতে, সেখানে দাবা পড়ে গিয়েছিল। চলো দেখে নিই, আমরা টু ফলসে করেছিলাম, দেখে নিই। এই দেখো, আফটার দ্য মেসিভ আর্থকোয়েক ইন হাইতি দ্যাট লেভেলড পুট আউট প্রিন্স ইন 2010 ওয়ান ফাদার অফ টু। এই যে এটা অ্যান্সার হবে, ওয়ান ফাদার অফ টু, একজন বাবা, ঠিক আছে, দুটো ছেলে বা যে কোনো কিছু হতে পারে, দুজনের বাবা, একজন বাবা সেখানে চাপা পড়ে গিয়েছিল। মনে থাকবে তাহলে এখানে অ্যান্সারটি এরকম ভাবে লিখতে হবে, যেমন আছে সেরকম লিখে দেবো, ঠিক আছে। তাহলে ওয়ান ফাদার অফ টু, ওয়ান ফাদার লিখে দিই, ওয়ান ফাদার অফ টু, ওয়ান ফাদার অফ টু ওয়াজ, যেহেতু ওয়ান ফাদার এখানকার সাবজেক্ট তাই বি ভার্ব হবে ওয়াজ সিঙ্গুলার। তারপর বাকি যে সেন্টেন্স রয়েছে সেটা ঠিক পরপর বসে যাবে, এই যে এখান থেকে বাকি যেটা রয়েছে সেটা পরপর এখানে বসে যাবে। তারপরে কোশ্চেন কি রয়েছে দেখে নি, হোয়াট হ্যাপেন টু দ্য ব্রিটিশ ন্যাশনালস হু ওয়ার স্ট্যান্ডার্ড ইন দ্য নেপাল আর্থকোয়েক। এখানে কোশ্চেনটাতে বলেছে যে ব্রিটিশ যে লোকগুলো ছিল তাদের সঙ্গে কি হয়েছিল যারা নেপালের আর্থকোয়েকের মধ্যে পড়েছিল। দেখে নি এর অ্যান্সার কোথায় রয়েছে। তাহলে এর অ্যান্সার আছে একদম শেষে চলে এসো। Meanwhile, a flight carrying more than 100 British nationals left stranded in earthquake-hit Nepal has landed safely back in the UK. UK means United Kingdom. তাহলে অ্যান্সারটা এরকম ভাবে এখানে লিখতে পারো, ডাইরেক্ট অ্যান্সার, যে পুরো এই লাইনটা তুলে দিলেই এর অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। এরকম ভাবে, এ ফ্লাইট ক্যারিং মোর দেন 100 ব্রিটিশ nationals left who were stranded in the Nepal earthquake। আর চাইলে তারপরে যেটা লেখা রয়েছে সেটাও লিখে দিতে পারো, যেটা হচ্ছে has landed safely back in the UK। তারা ইউকেতে সুরক্ষিতভাবে ল্যান্ড করেছিল, ঠিক আছে। চলো এরপর দেখে নিই আর কি রয়েছে। তাহলে এই কোশ্চেনগুলো এরকমভাবে অ্যান্সার খুঁজে বের করার চেষ্টা করবে, তাদের কিওয়ার্ড, যেমন দেখো এখানে কিওয়ার্ড পেয়েছিলাম আমরা ব্রিটিশ ন্যাশনাল, তাই খুব সহজেই ব্রিটিশ ন্যাশনাল, এই যে ব্রিটিশ ন্যাশনাল শব্দটা রয়েছে এখানে, ব্রিটিশ ন্যাশনাল, এটাকে খুঁজে বের করে এর অ্যান্সার খুব সহজেই আমরা তাই করতে পারলাম, ঠিক আছে।
তারপরে দেখে নিই চলো এরপরে কি দেওয়া রয়েছে এখানে। আমরা এখানের যে গ্রামার রয়েছে সেগুলো এখন করব না, পরে প্র্যাকটিস সেটে করব। এখন আমরা ভোকাবুলারিতে যাব, যেগুলো সব থেকে জটিল। মাঝে মাঝে তো এগুলো বোঝাই যায় না যে এগুলোর অ্যান্সার কি হবে, যতক্ষণ না তুমি এর মানে ঠিকঠাকভাবে বুঝতে পারছো। আর মাঝে মাঝে তো স্যাররাও কনফিউশন এ থাকে যে এর অ্যান্সার কি হবে। ঠিক আছে, চলো দেখি তাও যে মিনিংগুলো কি রয়েছে। এটা জানি তোমাদের ক্ষেত্রে খুবই জটিল হয়, মাঝে মাঝে খুব জটিল কোশ্চেন এখানে হয়ে যায়। দেখি এখানে কি দেওয়া রয়েছে। এ বিজনেস প্রোভাইডিং আ পার্টিকুলার সার্ভিস, বলেছে একটা বিজনেস যে একটা নির্দিষ্ট সার্ভিস প্রোভাইড করে, একটা নির্দিষ্ট সার্ভিস। তাহলে নির্দিষ্ট সার্ভিস এখানে কি রয়েছে দেখি, অর্থাৎ সেটাকে কোনো না কোনো একটা এজেন্সি হতে হবে অবশ্যই। নির্দিষ্ট সার্ভিস প্রোভাইড করার জন্য তাকে অবশ্যই একটা এজেন্সি হতে হবে। দেখি এখানে কি রয়েছে। এখানে দুটো এজেন্সির কথা বলেছে, এখানে অ্যাসোসিয়েট প্রেস নিউজ এজেন্সি আর একটা আছে ইউএসএআইডি এজেন্সি, এটা ইউএস এর, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার একটা এজেন্সি, আর একটা এজেন্সি। তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেই তোমাদেরকে নাম্বার দিয়ে দেওয়া উচিত। এরকমই থাকে এখানে, কনফিউজিং। নেক্সট কোশ্চেন কি আছে দেখি। টুলস নিডেড ফর আ স্পেশাল পারপাস, আমরা দেখেছিলাম বিভিন্ন ধরনের যে জিনিসগুলো দরকার পড়ে, লাইটস, তারপর জ্যাক হ্যামার্স, হেভি ব্রিচিং ইকুইপমেন্ট, এইসব জিনিসগুলো এখানে বস করে দিলেই এর অ্যান্সার হয়ে যাবে। ভেরি সেভরে, সেভরে মানে হচ্ছে ব্যাড কিছু ঘটা, ভেরি সেভরে মানে খুব কিছু খারাপ ঘটা, তার মানে আর্থকোয়েক, এখানে আর্থকোয়েক বস করে দিলেই এর অ্যান্সার কমপ্লিট। নো লঙ্গার এবেল টু বি ইটেন, যেটাকে দীর্ঘ সময় ধরে খাওয়া সম্ভব নয়, অর্থাৎ খারাপ খাবার। ঠিক আছে, খারাপ খাবার আমরা পেয়েছিলাম যে একজন রান্নাঘরের মধ্যে পচা খাবার খেয়ে থাকছিল, একটু আগে আমরা পেলাম। দেখি কোথায় আছে, এই দেখো, হি সার্ভাইভড অন রোটেন ফুড। তাহলে এটা কি হবে, তাহলে নো লঙ্গার এবেল টু ইটেন, এটা করা যাবে রোটেন ফুড। ঠিক আছে, এগুলো একটু জটিল, আমি জানি তোমাদের ক্ষেত্রে জটিল, তাও চেষ্টা করবে করার। ঠিক আছে, রোটেন ফুড, এটা হবে রোটেন ফুড, এভাবে করার চেষ্টা করো, দেখো পারবে, খুব সহজেই পারবে। আর প্র্যাকটিস করো, বেশি বেশি প্র্যাকটিস করো। ঠিক আছে, এখান পর্যন্তই আজকে।